হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই গুড মর্নিং। দেখো, আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমার সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আর এখানে দেখো, সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো আমার এই বিছানাপত্র ঠিকঠাক করা। এখানে দেখতেই পাচ্ছ মশারির চারিপাশটা কীভাবে ক্লিপ দিয়ে সব কাপড়গুলো আটকানো আছে। এই মশারির ওপরে দেখো একটা চাদর দিয়ে ফেলা। আর এরকমভাবে চারিপাশটা আমার কাপড় চাদর দিয়ে সবকিছুতে ক্লিপ দিয়ে আটকানো। দেখো, এগুলো সব রাতে দিতেও সমস্যা, আর সকাল হলে এগুলো তুলতেও সমস্যা। কিন্তু সকালে না তুললে বিছানা তার অন্য কোনো কাজ করতে পারবো না। মেয়েকে যে একটু খেলবে, ওকে ওষুধপত্র খাওয়ায়, ড্রেস চেঞ্জ করব, তা সকালেই আগে আমার এই বিছানাটা ভালোভাবে পরিষ্কার করতে হয়। দেখো, সব চাদরপত্রগুলো লাভিয়ে আগে একটা জায়গায় জড়ো করে রাখলাম, এগুলো পরে ভাঁজ করব। আগে এদিকে মশারিটা খুলে নেই এবার। এই দেখো, মশারিটা এবার খুলে নেবো। আচ্ছা, তোমরা কে কে শীতকালে এরকম মশারির চারপাশটা কাপড় দিয়ে ঘেরো, আমাকে একটু কমেন্টে জানিও তো। আর এখানে দেখো, সেই চাদরপত্রগুলো তুলেছিলাম সেগুলো ভাঁজ করে রেখে দিলাম, বাইরেটা রেখে আসবো। আর এখানটা দেখো, ঘরটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। দেখো এবার কি সুন্দর লাগছে বিছানাটা। ওই সোনা পাখিটা কই? মুখটা দেখা যাচ্ছে না। টুকি, আরাধ্যা টুকি টুকি। কই রে? আরাধ্যা কই? ঠাম্মি ঘরে ছিলে? এতক্ষণ ঠাম্মি ঘরে ছিলে? মা বিছানা পরিষ্কার করে নিয়েছে। চলো, এবার একটু খাবে, একটু খিদে পেয়েছে। খাবে দুধ? খাবে দুধ খাবে? যাবে পাপার কাছে, যাবে পাপার কাছে, যাবে। চলে যাও। পাপা তো দোকানে যাবে, দোকানে যাবে তো। কি বাজে মেয়ে। দেখো, সকালে এখন ছাদে এসেছি। সকালে ছাদে এই রোদটা খুব ভালো লাগে, বিশেষ করে ছোট বাচ্চাদের এই রোদটা গায়ে লাগা খুবই ভালো। কিন্তু ছাদে খুব একটা আসা হয় না। সকালে আসি, 5-10 মিনিট থাকি, জানি কাজকর্ম সারতে হবে, আবার চলে যাই। আর আজকের ওর পাপা বাড়ি আছে, ওর পাপারও শরীরটা ভালো নেই, ওরও ঠান্ডা লেগেছে। তাই দুজনে এসে ছাদে এখন খানিকক্ষণ বসবে। দুজনে দুজনে একটু ভালো করে রোদ পোহা। মাম্মাম কি করছো? পাপা তুমি রোদ খাচ্ছ? দুজনে এখন রোদ পোহাক, আমি এখন যাই নিচে, গিয়ে কিছু কাজকর্ম সেরে নিই। কিন্তু ওদের দুজনকে যে রেখে গেলাম, একটু নিচে যাব তো কিছু হয়তো কাজ করবই না, দুজনে গিয়ে হাজির হবে। সে গিয়ে বললো তোমার মেয়ে থাকছে না, তা ওকে নিয়ে চলে এসেছি। যাই হোক, চলো যাই নিচে, গিয়ে কিছু কাজকর্ম সেরে নিই। এখানে দেখো, চলে এসেছি ঘর মুছতে। ঘরটা মুছে নেবো, আর বাকি টুকটাক অনেকই কাজ আছে, যতটা পারে তোমাদেরকে দেখানোর তোমাদের দেখাবো। দেখাতে তো অনেক কিছুই ইচ্ছা করে, কিন্তু যে ভিডিওটা করব সেই ভিডিওটাই করাই হয় না, তাই বেশি কিছু দেখাতে পারি না। এখানে দেখো, ঘরটা মুছে আর কিছু টুকটাক কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি। চলে এসেছি আবারও ছাদে জামা কাপড়গুলো মেলতে এসেছি। চলো যাই নিচে, গিয়ে এবার তার আমাকে পুজোটা দিয়ে নিই। আর দেখো, চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা জানো তো, এখনো না আমার গপু ঘুমাচ্ছে। আমার গপুকে এখনো তোলা হয়নি, সবই স্নান সেরে এসেছি। দেখো, আমার গপু এখনো ঘুমাচ্ছে। প্রথম কাজ হচ্ছে আমি গপুকে তুলবো, তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করবো। মাম্মাম, মাম্মাম তাকা, তুমি রোদ খাচ্ছ? রোদ পোয়াচ্ছ? খুব ঠান্ডা লেগেছে তাই না? তো রোদ খেতে হয়। কি নেবে, কি নেবে? এটা নেবে? এটা নোংরা, নিতে নেই, নিতে নেই। মা একটু তোমার খেলা কই? মতু কই? মতু টিক 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 টিক।
নিচে চলে যাবো, আর একটু রোদ খেয়ে নিচে চলে যাবো, ঠিক আছে? খুব ঠান্ডা লেগেছে না, একটু রোদ খেতে হয়। ছোট মেয়ে না তুমি, খেতে হয়। দেখো এখন অনেকটাই বেলা, প্রায় দুপুর হতে যায়। আমি আর মা আমার মেয়েকে নিয়ে এসে ছাদে ওকে তেল মাখিয়ে এখন বসিয়ে রেখেছি, যাতে একটু গায়ে রোদটা লাগে। নিচে গিয়ে ওকে খাওয়াবো, রেডি করবো। মাম্মাম, কি হচ্ছে? স্নান হয়েছে, ভাতু খাওয়া হয়েছে, এবার টিপ পড়তে হবে তো, সাজুগুজু করতে হবে। সাজুগুজু করে ঘুমো হবে। তারপরে বিকেল বেলা উঠে শয়তার টুপি পরে ঠাম্মির সাথে দোকানে যাওয়া হবে। হ্যাঁ, তা এখন টিপ পরে নাও, পড়বে ভালো মেয়ে তুমি। ভালো, এটা খায় না মা, এটা খায়, এটা তো নাকে দেয়, নাকের দপ, নাক, এটা নাকে দিতে হয়, এটা খেতে নেই। তুমি ভালো মেয়ে তো, আরাধ্যা কত ভালো। ঠিক আছে ঠিক আছে, এই নেবে তো, এইভাবে না, এই ভাই না, এই ভাই দুলে দুলে। পড়ে গেলে ধুপ করে। কি হচ্ছে এটা? বদমাসিটা শুধু দেখো, কিরকম দুষ্টুমিটা শুধু দেখো, সেরকম দুষ্টুমিটা শুধু দেখো। যেতে দেবো না তো, যেতে দেবো না, পা ধরে রেখে দেবো, দেখো। চলে এসো, টিপ পড়বে। চলে এসো মাম্মা, আর পা নাড়াতে হবে না। এই তো কি সুন্দর টিপে পড়েছে, দেখো উৎপাতটা শুধু দেখো। এই পাউডার দেবো, কেন রেগে যাচ্ছ? ঠাম্মি ডাকছে। ও মা, কেন আমার আজকে জানো তো এখনো আমাদের রান্না বসেনি। আমাদের আজকে রান্না বসাতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে দেখো শিম আলু কাটা আছে, শিম আলু ভাজা হবে, আর মাছের তরকারি হবে। মাছটা ভিজিয়ে দেওয়া হয়েছে, তো বরফ ছাড়তে দেওয়া হয়েছে। আর প্রতিদিন সমান হয় না, আজকে দেরি হয়েছে, কোনদিন তাড়াতাড়ি হয়, কোনদিন দেরি হয়ে যায়। তো আজকে বেশ ভালোই দেরি হয়েছে রান্না বসাতে। তা আজকের আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগুক বা খারাপ লাগুক, যেমনটাই লাগুক তোমরা যদি না কমেন্টে জানাও, আমি বুঝতে পারবো না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে।